শুভ সকাল। সবাই কেমন আছেন? আজকে আমি এবং আমার ছেলে মিলে আমরা মেলিভা ভোট সেন্টারে চলে এসেছি। সুইডেনে মেলিভা ভোট সেন্টার বা ভোট সেন্টার বলতে মূলত বোঝায় মা ও শিশু কেন্দ্র। আমার মূলত যেটা হয়েছে এইচপিভি একটা ভ্যাকসিনের অফার এসেছিল, তা আমি সেই ভ্যাকসিনটা নিতে এসেছি। এটা সুইডিশ একটা রিসার্চ হচ্ছে, সেই রিসার্চে সহযোগিতা করার জন্য এই ভ্যাকসিনটা নেওয়া। মূলত যারা 1997 সালের সময় জন্মগ্রহণ করেছে এবং তার পরবর্তী সময় তাদের উপর এই ভ্যাকসিনটা অ্যাপ্লাই করা হচ্ছে। এটা একটা রিসার্চের সুবিধার জন্য করা। যাই হোক, আমিও সহযোগিতা করলাম। তারপর আমরা একটু গ্রোসারি করতে চলে এসেছি। এই সামার আসার পর থেকে না, এই সুইডেনে আমি দেখলাম যে প্রচুর ফ্রুট টার্ট ডেজার্টগুলো বানানো হচ্ছে, মানে ফ্রুটস রিলেটেড যেই ডেজার্টগুলো মূলত হয়ে থাকে সেই ডেজার্টগুলো সবাই কম বেশি প্রিপেয়ার করছে। তো আমারও মনে হলো যে আজকে আমিও কিছু একটা বানাবো। তারপর ঘুরতে ঘুরতে দেখলাম যে কিছু ফেস শিট মাস্ক আছে, এগুলোতে না অফার দিয়েছে বেশ কিছু। তা আমিও ধপাধপ কয়েকটা নিয়ে নিলাম। আমি জানি না মানে এটা ব্যবহার করার আমার সুযোগ বা সময় বা ইচ্ছা কখনো হবে কি না, বাট যেহেতু অফারে ছিল, বাঙালি মানুষ অফারে দেখে আমি কয়েক পিস নিয়েছি। বাসায় ফিরে আমি একটা ব্রেড নিয়ে এসেছিলাম গ্রোসারি থেকে। তো বাসায় ফিরে আমি ভাবলাম এটা একটু গরম করে আমরা সবাই মিলেমিশে খাবো। ও মাই গড, এই ব্রেডটার নাম হচ্ছে ফিনিশ রাইস ব্রেড। এত বাজে, সত্যি অনেক বাজে টেস্ট। তবে এটাকে মানে মজার করার, সুস্বাদু করার আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি ব্রেডের উপর ড্যানিশ দিয়েছি, তার উপর যে স্ট্রবেরি কিনে নিয়ে এসেছিলাম সে স্ট্রবেরিগুলো ছড়িয়ে দিয়েছি, সাথে আমি একটু উপরে নিউট্রেলাও দিয়েছি। আর ইতিমধ্যে আমার ছেলে প্রচণ্ড রকম ক্ষুধা পেয়ে গিয়েছে, সে মানে আর সহ্য করতে পারছে না। বলো বাবা। যেমন ভাবনা তেমন কাজ। আমি ডেজার্ট বানানোর জন্য অলরেডি প্রিপারেশান নিয়ে নিয়েছি। এটা কিছুটা রেডিমেড একটা ডেজার্ট এবং খুবই ইজি এবং ইয়ামি ছিল। এখানে বেশি কিছু না, ডিম, চিনি আর একটু ভ্যানিলা সুগার, স্মেলের জন্য আর কি, মূলত টেস্ট ওকে বাট স্মেলের জন্য মূলত দেওয়া, আর হচ্ছে কর্নফ্লাওয়ার। একটু হালকা অল্প একটু দুধের সাথে মিক্সড করে চুলায় জাল করে পুডিংয়ের মতো, যেমন ভিতরে একটা কি বলে এটাকে, ক্ষীর বানানো হয় না, এরকম ক্ষীর বানিয়ে নিয়েছি। এইখানে আমি খেয়াল করলাম সুইডেনে ডেজার্ট বানানোটা এত সহজ, এত সহজ। মানে সুইডিশ যেই রেসিপিগুলো যদি আমরা ফলো করি বা মানে ইউরোপিয়ান ডেজার্টের রেসিপিগুলো যদি আমরা ফলো করি, আমি দেখলাম যে এটা খুবই ওরা সিম্পল ওয়েতে, ইজি ওয়েতে বানানোর সর্বোচ্চ চেষ্টা করে। মানে বেশি কিছু থাকে না, ওই ডিম, দুধ, হাবিজাবি দিয়ে একটু ফ্রিজিং করে রাখে, ব্যাস ডেজার্ট রেডি। কিন্তু আমরা যদি আমাদের বাংলাদেশি মিষ্টির দিকে একটু চোখ বোলাই, তাহলে দেখা যায় যে আমাদের পায়েস বলুন, চমচম বলুন, ক্ষীর শর্মা, মালাই, জিলাপি, মানে যেই মিষ্টির দিকেই হাত দিই না কেন, ওই মিষ্টির পিছনে না হয়তো পাক্কা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, না হয় অনেক সময় দিতে হয়। মানে একটা ডেজার্ট তৈরি করার জন্য প্রচুর সময় দিতে হয়, সেটা হোক কালো জাম, হোক জিলাপি, হোক সিম্পলি একটা সেমাই। একটা সেমাই বানানোর জন্য কিন্তু, একটা মজাদার সেমাই বানানোর জন্য কিন্তু আপনার দুধ জাল দিয়ে বারবার বারবার ওটার সাথে দাঁড়িয়ে থেকে তারপর তৈরি করতে হয়। মানে আমাদের দেশের ডেজার্টটা কেন জানি অনেক ডিফিকাল্ট, বাট এইখানে দেখুন আমি রেডিমেড পেস্ট্রি শিট কিনে নিয়ে আসছি। এটা হচ্ছে টার্ট শিট, আর পেস্ট্রি শিট আছে। তারপর পিৎজার জন্য রেডিমেড আপনার ডো কিনতে পাওয়া যায়, আবার শিট আকারে করতে পাওয়া যায়, আপনার বেলতেও হবে না, আপনি জাস্ট সসেসগুলো আপনার মন মতো রাখবেন। তারপরে এখানে কিছু রেডিমেড কেক পাওয়া যায়, কেকটা রেডিমেড থাকবে, আপনি বাসায় নিয়ে এসে এটাকে লেয়ারিং করবেন, বা আপনি ক্রিম ফ্রোস্টিং করতে চান বা চকলেট, মানে যা মন চায় আপনি নিজের মতো করে সাজিয়ে নেবেন। তো এখানে
আমি খেয়াল করলাম সুইডেনের ডেজার্ট প্রিপারেশনটা না খুব ইজি, খুব সিম্পল, এবং ওরা ডেজার্টটাকে রাখেও সিম্পল। ওরা একটা ব্রেডের মধ্যে একটু চকলেট বা নিউট্রেলা স্প্রে করে দেয়, বাস এটাই ওদের একটা ডেজার্ট আইটেম হয়ে যায়। একটু ক্রিমের সাথে বা একটু দুধের সাথে ওরা কিছু ফ্রুটস মিক্স করে দেয়, এটাই ওদের ডেজার্ট হয়ে যায়। মানে এত ডিফিকাল্ট কোনো কিছু বা রেসিপি অনেক ক্রিটিক্যাল হয় না, আমি এখন অবধি দেখিনি আমার আশেপাশের মধ্যে, বা এই কয়েকদিনের এক্সপিরিয়েন্সে আমি আসলে ডিফিকাল্ট কোনো ডেজার্ট দেখিনি সুইডেনে। আপনি যখনই গ্রোসারি শপে যাবেন, যখনই কোনো মিষ্টি বা ডেজার্টের দোকানে যাবেন বা পেস্ট্রি শপে যাবেন, আপনি দেখবেন ওদের ডেজার্টগুলো বেশ সিম্পল, এবং ওরা ডেকোরেশনও করে না সিম্পল ওয়েতে। এমন না যে আপনি দেখে বুঝবেন না যে এটার ভিতরে কী আছে, পুরা মানে ডেজার্টটা কী দিয়ে তৈরি সেই ইনগ্রেডিয়েন্টসগুলো আপনি দেখবেনই না, জানেনই না, এরকম হবেই না। আপনি ডেজার্টটা দেখলেই বুঝবেন যে এটা কিসের তৈরি। যাই হোক, কথা বলতে বলতে আমার নিজের বানানো ডেজার্টই রেডি হয়ে গেছে। এটা একটা টার্ট শিট আমি বেক করে নিয়েছি, রেডিমেড টার্ট শিট। তার উপরে আমি যেই ফিলিংটা বানিয়েছি সেটা ছড়িয়ে দিব, আর ওই যে সকালে যে হাসপাতাল থেকে ফেরার পথে গ্রোসারিতে ব্ল্যাকবেরি, ব্লুবেরি, রাসবেরি কিনেছিলাম, সেটা দিয়ে সাজিয়ে দেব। আমার কাছে মনে হয়েছে কি আজকের এই পুরা মানে এই যে ভিডিওটা আমি শেয়ার করছি আপনাদের সাথে, এটা সবচেয়ে সুন্দর যদি কোনো ক্লিপ বলা হয় তাহলে এই ক্লিপটা, এই ডেজার্টের ক্লিপটা। এই ডেজার্টটা একটু সুন্দর দেখানোর জন্য আমি উপরে ভ্যানিলা সুগার ছড়িয়ে দিয়েছিলাম, এবং দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুব মজা হয়েছিল। আমি একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে খেয়েছিলাম, ভালো লেগেছে। আর সাথে আমি তৈরি করেছিলাম বিফ কিমা দিয়ে একটা বান টাইপের রেডি করেছিলাম, ওটা মোটামুটি ভালো হয়েছে, অত আহামরি হয়নি, বাট ঠিক ছিল। যাই হোক, আশা করি দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।